আসসালামু আলাইকুম সবাইকে। পালন তো আজকের এই ক্লাসটাতে আমরা যেটা দেখবো বা যারা এর আগের ক্লাসটা আমাদের করেছে কিছু জিনিস আমরা অনেকে দেখতে চেয়েছে আসলে আমাদের অফলাইন ক্লাসে তো হয় বা অনলাইন যারা ক্লাস করে তারাও তো জিনিসগুলো শেখে। তো অনেকে কমেন্ট করেছেন যে আমরা আসলে ভাইয়া একটা জিনিস শিখতে চাই, যে সিকিউরিটি জোনটা আসলে কিভাবে করে, আর এখানে খুব সুন্দর করে উইজার্ড গুলো কিভাবে সাজায়, কিভাবে এনটিপি সার্ভার আইপিটা বসায়, কিভাবে ডিএনএস এর আসলে আইপিটা সেট করতে হয়। তো আসলে এত কিছু আমরা আপনাকে ফ্রি অফ কস্টে শেখাচ্ছি, তার মানে এই না আপনি এটার গুরুত্বটা কোনো অংশে কম দিবেন। অবশ্যই গুরুত্ব বহন করে, এটা আপনার জন্য একটা ভালো জিনিস। তো আজকে আমরা সিকিউরিটি জোন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব, এবং সেটা কিভাবে ইন্টারফেস আপনি অ্যাড করবেন সেটা আমরা আসলে আপনাকে দেখাবো। তো অনেকগুলো কনফিগার দেখাবো ইনশাল্লাহ, মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আর শেয়ার করে দিবেন, হ্যাঁ, যেন অন্যজন দেখতে পারে, দেখে যেন শিখতে পারে। হ্যাঁ, তো এইখানে আমরা অনেকগুলো উইজার্ডস সেট করতে পারি। ধরেন আমি থ্রি কলামে রাখলাম, আমি যদি এখানে চাই যে আমি সিস্টেম থেকে কি কি দেখতে চাই, যেটা আমাদের ইন্টারফেসটা সবসময় লাগবে, যে কোন কোন আমাদের লিঙ্ক ডাউন হয়েছে, আমি যদি চাই এখান থেকে আমি টান টান দিয়ে আমি চাচ্ছি যে এদিকে নিয়ে আসবো খুব সুন্দরভাবে, আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে এটা সেট করতে পারবেন। তারপর আমি যদি মনে করি যে আমার এই উইজার্ডে আর কি কি লাগবে, ঠিক আছে, আপনি যদি কোনো লগের আপনি কে কে ঢুকেছে এই মুহূর্তে আপনি সেটা দেখতে চান, তো আপনার মতো করে আপনি এটা খুব সুন্দর করে এভাবে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এই উইজার্ড গুলো এভাবে আপনার মতো করে আপনি সাজাবেন আর কি, কেমন। যার যে কয়টা লাগবে সে আসলে টপ অ্যাপ্লিকেশন যদি থাকে, নাই অবশ্যই, তাহলে এখান থেকে আপনি এটাকে মাইনাস করে দিবেন। অবশ্যই যেটা যেটা আপনার লাগবে সেটা সেটা অবশ্যই আপনি এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, থ্রেড লক যদি থাকে, ঠিক আছে, আপনাকে যেটা যেটা দিবে সেটা আপনি এখান থেকে এভাবে টেনে টেনে খুব সুন্দরভাবে এখানে বসাতে পারবেন, কেমন। তো আমার এখন বেশি দরকার নেই, যেহেতু আমার অ্যাডমিন কে আছে সেটা দেখবো, অপারেশনাল মোডে আমার কে আছে, আমার ডিভাইসের সকল ইনফরমেশন দেখবো, আমি আমার ইন্টারফেস গুলো কোনটা কোনটা আপ আছে ডাউন আছে সেগুলো দেখবো, অ্যাডমিনে এই মুহূর্তে কে ঢুকেছে সেটা জাস্ট আমি এখন দেখছি আর কি। হ্যাঁ, তো আমার ওয়েবে ঢুকেছি, কখন ঢুকেছি, এগুলো সবকিছু আপনি এভাবে উইজার্ডে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। এক ইঞ্জিনিয়ার এটা আসলে আপনার জন্য অনেক বেশি গুরুত্ব বহন করবে। সো এটা হলো রিফ্রেশ টাইম, আমি প্রতি 5 মিনিট পর পর রিফ্রেশ টাইম, এটা এখান থেকে আপনি চাইলেও কমাতে বাড়াতে পারবেন, কেমন। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাকে সিকিউরিটি জোন দেখানো। নেটওয়ার্ক থেকে আমি সিকিউরিটি জোনে যাব, তো জোনে যাওয়ার পরে আমি এখানে দেখেন জোন ক্রিয়েট করার জন্য ক্লাসে যাব, খুব স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো শেখাই। তা আপনার মতো করে আপনি এখানে যে কোনো নাম আপনি ইউজ করতে পারবেন, বা আপনি যদি না বুঝেন সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, যে আমি এটা কোথায়, বাইরে নাকি আউটসাইড। আপনার মতো করে আপনি যদি বলতে চান যে কেউ আমার ইনসাইড বা আউটসাইড, আপনার মতো করে আপনি এখানে লিখবেন। হ্যাঁ, আউটসাইড, আউটসাইড থেকে যদি কেউ ঢুকে, হ্যাঁ, বা ইনসাইড, যেটা মন চায় আপনি লিখবেন, ঠিক আছে। এটা আউটসাইডের জন্য, যদি এখান থেকে বের হবে আমার আউটসাইড জোন, ঠিক আছে, এটা আপনার জন্য আপনি লিখে রাখবেন। হাইফেন দিয়ে আমি এখানে লিখে রাখলাম জোন, ঠিক আছে। ঠিক আছে, আমি লিখে রাখলাম জোন, বা আমি ছোট করে লিখলাম, ছোট আর বড়, আমি জোনটা লিখলাম। এখানে একটা খেয়াল করবেন, লক সেটিংটা আমার দরকার নাই, আমি এখানে যদি লক সেটিং আমার নাই, ঠিক আছে, আমি লক সেটিং দিব না। আর এখানে আমার দেখেন ট্যাব দিলে আপনি কি হিসাবে দেখবেন, হ্যাঁ, আর আপনি যে ভার্চুয়াল হিসেবে দেখেন কোনটা দেখাবেন, এটা টোটালি কিন্তু আপনার উপরে, এটা আসলে বুঝে এই কাজটা আপনাকে এখানে করতে হবে, ঠিক আছে, যে আমি কোনটা দিলে আমার এটার জন্য প্রিফার হবে, টানেলিং দিব না। তো আমরা অবশ্যই যেটা করে রাখি লেয়ার 3 তে রেখে রাখি আর কি। হ্যাঁ, লেয়ার 3 তে রেখে আমরা মূলত কাজটা করি। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ইন্টারফেস গুলোকে আপনি এখান থেকে এই যে অ্যাড করতে পারবেন, বা এখান থেকে পারবেন না, আপনি অ্যাড করতে হবে আপনার মেইন ম্যানেজমেন্ট থেকে, ঠিক আছে। ওখান থেকে আপনি এখান থেকে করে করে আসতে হবে। এখান থেকে কিন্তু দেখেন আপনি অ্যাড যদি করেন, লুপ ব্যাক, ঠিক আছে, তারপর শোল্ডার টানেল, টানেল দিলেন, এগুলো আপনি এখান থেকে দরকার নেই। আমরা ইন্টারফেস ম্যানেজমেন্ট যখন আমি পাবো, ঠিক আছে, তখন আমি আসলে এটা করবো আর কি। হ্যাঁ, ইন্টারফেস ম্যানেজমেন্টে গিয়ে আমি দেখতে পারবো, এখানে নামই করে যাব সবকিছু কিছু, ঠিক আছে। জাস্ট আমি বোঝানোর জন্য আপনাকে বলতেছি, অতিরিক্ত কোনো কিছু আপনি এখানে আসলে আর দরকার নেই। আলটিমেটলি এখান থেকে আপনি যদি চান যে আমি এখান থেকে কোনো কিছু আর থাকবে না, তখন আপনি এখানে নাম আছে দেখেন, আপনি কিন্তু আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, আপনি এটাকে জাস্ট নর্মালি আমি কি করতেছি, যেটা আমার দরকার নাই, আমি এটাকে আমার আমার কি কি লাগতেছে আমি সেটা জাস্ট একবার দেখবো। তা আমার যদি কোনো কিছু না লাগে আমি আরেকবার আপনাকে দেখাই। দেখেন আমি যদি জাস্ট এখানে কি লিখতেছি, আমার একটা জোন তৈরি করতেছি, ইনসাইড, ইনসাইড জোন বা আউটসাইড জোন, যেটাই করি, ক্যাপস লক ইন এস আই ডি,
ঠিক আছে, আমি আর তেমন কিছুই না, জাস্ট একটা নর্মালি আমি আপনাকে এখানে দিয়ে জাস্ট আমার এখানে লেয়ার 3টা দিয়ে আমি এখানে ওকে দিলাম, জাস্ট আমি নর্মালি আপনাকে এই জিনিসটা দেখালাম। ঠিক আছে, এখন যদি আপনি মনে করেন যে আমি আরেকটা করতে চাই, হ্যাঁ, মানে এটা আপনার মতো করে যদি আপনি ক্রিয়েট এটা করে আমরা অনেকে প্রোফাইল বলে, ঠিক আছে, আমার পলিসি গুলো আমি এখান থেকে তৈরি করে নিলাম। আমি এখন একটা আউটসাইডের জন্য করবো, ঠিক আছে, আউটসাইড জোন। তারপর আমার ডাটা সেন্টারের জন্য কোনো যদি জোন করি, ঠিক আছে, সেটা আমি এখান থেকে করতে পারবো। অবশ্যই লেয়ার 3-তে দিব, ঠিক আছে। এখন আমার একটা ডাটা সেন্টারের জন্য আমি একটা জোন করতে পারি, আমার কোম্পানির ডাটা সেন্টার আছে, হ্যাঁ, ডাটা সেন্টার আছে আমার, ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টার জোন, ঠিক আছে। তার জন্য আমি একটা জোন তৈরি করে নিলাম, হ্যাঁ। মানে এগুলো হলো টোটালি আমার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজগুলো আমি 3টা জোন করে ফেললাম। আমার 3টা, একটা ইনসাইড, একটা আউটসাইড, আর একটা আমার ডাটা সেন্টার গুলো দেখেন কত সুন্দরভাবে আমি সিকিউরিটি জোন গুলা করতেছি, হ্যাঁ। যে এটা আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। যখন আপনি আসলে এগুলা বুঝবেন, তখন আপনার কাছে এটা খুবই মজা লাগবে যে আমি আসলে কাজগুলো বুঝে বুঝে করতেছি। আর যদি এগুলো না বুঝেন তখন আলটিমেটলি আপনার কাছে বিরক্ত লাগবে যে আমি আসলে কাজগুলো বুঝি না, বা আমি আসলে কাজগুলো কি করতেছি। এটা অবশ্যই আপনাকে কমিট দিতে হবে, হ্যাঁ, যে আমি আসলে কমিট না দিলে আসলে ব্যাপারটা কি দাঁড়াবে। তখন আপনার কাছে আসলে যে কোনো মতে ডিভাইস যদি আপনার অফ হয়ে যায় বা আপনি চেঞ্জ করেন কোনো কারণে, আপনার থাকলো না বা পাওয়ার চলে গেলো, তখন এই জিনিসটা কিন্তু অনেক অংশ সেফ থাকে না, চলে যায়। আমরা সবসময় জুনিফারে যেমন আমরা কমিট দিয়ে কাজ করি, কমিট না দিলে আসলে আমরা নেক্সট স্টেপে আমরা যখন আইপি অ্যাড্রেস ক্রিয়েট করতে যাই বা কোনো কিছু করতে যাই, আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু কমিট করে তারপরে কাজগুলো করতে, ঠিক সেম আপনি পালো আলতো দিয়ে কাজগুলো খুব সহজভাবে গ্রাফিক্যালি আপনি করতে পারবেন, খুব সুন্দরভাবে এই কাজগুলো করা যায়। তো অবশ্যই আমাদেরকে কমিট করে করে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। কমিট করে করে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমাকে দেখেন কাজগুলো যখন কমপ্লিট হবে 90%, তখন আমি ইন্টারফেসে গিয়ে এটা দেখাই দিব, হ্যাঁ। তো খুব ইজিতে আমি ব্যাপারগুলো আপনাকে দেখাচ্ছি, খুব সহজভাবে শেখাচ্ছি। যারা আসলে এটা শিখতে চান একদম আপনি ইজিতে শিখতে পারেন ইনশাল্লাহ, কোনো টেনশন না। আমি এখানে ক্লোজ করে দিয়ে যাচ্ছি। এখন আমি আমাদের ইন্টারফেসে যাব। এখন আমি আমাদের ইন্টারফেসে যাব, এখান জোন থেকে বের হয়ে আমি আমাদের ইন্টারফেসে যাব। ইন্টারফেসে যাওয়ার পর এখানে আসবো, আসার পর আমি ধরুন 1 নম্বর ইন্টারফেসে ক্লিক করব। এখানে আমার 1 আছে, ঠিক আছে। এখানে আমার লেয়ার 3টা দেখা দিতে হবে, ইন্টারফেস টাইপ। ওকে, এখানে গিয়ে আমাকে সেট করতে হবে যে আসলে আমি কি কি কাজটা করতে চাচ্ছি। আর এখানে সিকিউরিটি জোন, এই যে দেখেন, এটা কি আউটসাইড নাকি এটা ইনসাইড, আমার এই ইন্টারফেসটা কোথায় যাবে, ঠিক আছে, আমার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো আমি এটা ইনসাইডের জন্য দিয়ে রাখলাম, এই যে এটার উপরে আমার মূলত ডিপেন্ড করবে। আমি যখন ম্যানেজমেন্ট ইন্টারফেসে গিয়ে আবার যখন ওখানে সার্ভিসগুলো দেখায় দিব, তখন কিন্তু আমার এই জোনের উপরে ডিপেন্ড করে কিন্তু সেই কাজটা করবে, ঠিক আছে। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যারা আমরা আসলে এগুলোতে কাজটা করব, ঠিক আছে। তারপরে আমরা IPv4 যখন যাব, এখানে স্ট্যাটিক করব নাকি পিপিও করব, ডিএসসিপি করব, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। তো আমি যদি স্ট্যাটিক করি তাহলে আমরা কি করব, হ্যাঁ, তখন আমাকে আইপিটা এখানে বসাতে হবে। তো আমি যদি একটা আইপি বসাই, কিভাবে আমার আইপিটা বসবে সেটা তো একটা শেখার ব্যাপার আছে, তাই না। যারা আমরা আসলে এই জিনিসগুলো পারি না, অবশ্যই এটা শিখে নিব। তো আমি একটা সেন্সিটিভ একটা আইপি বসাচ্ছি, 10.1ই বসাই, /24 একটা আইপি বসালাম, ঠিক আছে। আমি এটা দিলাম, ওকে, দিয়ে আমি এখন দেখেন আমার এখানে কি বুঝাচ্ছে। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট এই জিনিসটা ওকে করলাম, হ্যাঁ। ওকে করার পর আমার কাজটা কোথায় গেল সেটা আমাকে দেখতে হবে, কি কি হলো আমার লেয়ার 3-তে। আমার টাইপটা আসলো, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখানে অ্যাড্রেসটা চলে আসলো। এখন এই যে একটু এখানে স্টোরে এদিকে আসলে দেখেন আমার সিকিউরিটি জোনটাকে খুব সুন্দরভাবে আসলে পালো অল্টোতে এই কাজগুলো শেখা যায়। আপনি এটা পারলেই তো একটা ব্যাংকে আপনাকে এটা মনিটরিং এর জন্য নিবে, একটা নেটওয়ার্ক মনিটরিং সার্ভারে বা আপনি শখে কাজ করতে পারবেন। আপনি এগুলো না পারলে কেন আপনাকে স্যালারি দিয়ে রাখবে? এগুলো পাওয়া মানে আপনি অন্য 8-10 জনের থেকে আপনার স্যালারিটা বেশি হবে, স্বাভাবিক, আপনি কারো কাছে বলতে হবে না। সিকিউরিটিতে যারা কাজ করে তারা সবসময় স্যালারিটা বেশি পায়। আমরা আসলে কাজ না শিখে শুধু শুধু সময়টা নষ্ট করি, এই হচ্ছে একটা বড় প্রবলেম। এই জিনিসগুলো আপনি যখন এখানে করবেন, এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এখান থেকে খুব প্রতিটা ইন্টারভিউ যদি এভাবে ধরে ধরে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করে দিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা মূলত এখানে মেইন উদ্দেশ্যটা কোথায় ছিল, যে আপনি যদি একটা ইন্টারফেসে কাজ করতে যান তখন আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। এখন যদি দেখা যাচ্ছে যে না, আমার প্রতিটা
ইন্টারফেসে আমি কাজগুলো করে 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 দিয়ে আসলাম বা ওয়ানে গেলাম। এখন দেখেন আমার এখানে মেইন কাজটা কিন্তু অ্যাডভান্সের মধ্যে যদি আমরা যাই তখন আমাদের মধ্যে এখানে একটা বড় কাজ আছে যে আমরা মূলত এই কাজগুলো এখান থেকেও করতে পারি আবার অ্যাডভান্সের থেকেও করতে পারি। হ্যাঁ, তখন এটা হচ্ছে আমাদের নিজেদের কাছে যে আমি আসলে কোথা থেকে দেখালে আমার জন্য খুব সহজ হবে। হ্যাঁ, তো আমি এখন দেখেন আমি এই যে এখান থেকে আবার ডাবল ক্লিক করলে আমি কিন্তু দেখতে পারবো যে এখান থেকে অ্যাডভান্স আমার সব সেট আছে। এখান থেকে সব সেট আছে, আমার এখান থেকে দরকার নাই, কোনো কিছু প্রবলেম হবে না। ঠিক আছে, এখন আমি কোথায় যাব, আমি ইন্টারফেস ম্যানেজমেন্টে যাব। ঠিক আছে, ইন্টারফেস ম্যানেজমেন্টের মেইন কাজটা হচ্ছে আমার ইন্টারফেস ম্যানেজমেন্ট, আমার এখানে সব ঠিক আছে। আমি এখন ইন্টারফেস ম্যানেজমেন্ট, তো দেখেন ইন্টারফেস ম্যানেজমেন্ট হচ্ছে আমার এখানে নিচে আমি এখান থেকে প্লাস করব, একটা নাম লিখবো। ঠিক আছে, যে ম্যানেজমেন্ট আমার পলিসিগুলো এখানে কি কি থাকবে, পলিসি ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে আমার পলিসিগুলো কি কি থাকবে, LICY পলিসি, MNGT দিলাম বুঝার জন্য, MNGT মানে ম্যানেজমেন্ট। তো আমি তাকে HTTP সার্ভিসটা রাখবো, HTTPS রাখবো, SSS রাখবো বা পিং রাখবো, যাই কিছু রাখি, মানে এখানে যাই কিছু রাখবো আমি আবার ওখানে গিয়ে দেখাতে পারবো যে আমি আসলে তার প্রোফাইলটা, ম্যানেজমেন্ট প্রোফাইলটা কি থাকবে। ঠিক আছে, মানে নর্মালি এটা আমরা আসলে যেটা করি আর কি, যে আপনি যদি একটা ম্যানেজমেন্ট প্রোফাইল রাখেন বা আপনি যদি একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান তখন আপনি মানে এখান থেকে আপনি সবগুলো ধরে 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 কাজগুলো করতে পারবেন। এরপরে আপনি যখন এখান থেকে করবেন ওকে কমিট দিয়ে দিব আমরা অবশ্যই মনে করে, যেহেতু কাজগুলো করার পর পরে আমাদেরকে কমিট দিয়ে কাজটা করবেন, যেটা অ্যাক্টিভ হবে স্ট্যাটাসটা আপনার। ঠিক আছে, এখানে দেখাচ্ছে রেজাল্ট কি পেন্ডিং, হ্যাঁ আপনি সকল কিছু আপনি এখান থেকে সাকসেসফুলি দেখাবেন, যে কোনটা কোনটা আপনি এখান থেকে করবেন বা কোন কোন সার্ভিসগুলো এখানে পাবেন সবকিছু এখানে দেখাবে পলিসিটা। এরপরে আমি যখন ইন্টারফেসে যাব, আমি এটা সেভ বলে দেখাচ্ছি আপনাকে, তখন আপনি কনফিগারে গিয়ে অ্যাডভান্সে যখন যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনি নিচে একটা একটা অপশন পাবেন ম্যানেজমেন্ট প্রোফাইল, যখন এখন সেটা কিন্তু নান আছে। হ্যাঁ, আপনি 100% হলে আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাতে কি কি আছে পলিসি ম্যানেজমেন্টের জায়গায়, হ্যাঁ মানে ওই ইন্টারফেসের আন্ডারে কি কি পাবে। তো 100% হোক, তারপর আমি আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা। তো আসলে আমরা যারা সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কাজ করি, স্যালারি স্ট্রাকচার ভালো হওয়ার একটা বড় কারণ হচ্ছে একটা মানুষ লিমিটেড যেটা পারে আপনি তার থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু পারেন। ওকে আমাদের এই কাজটা এখানে সার্ভিস কি কি পাবে সবকিছু আমরা একটা তৈরি করে ফেলছি, আমি তাহলে এখানে একাধিক তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখন আপনাকে সহজের জন্য দেখাচ্ছি। এখন আবার আপনি ডাবল ক্লিক করে এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি যখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাবেন এই যে দেখেন এখানে নাম আছে, নামের জায়গায় শুধু আমি কি করে দিব, এই যে প্রোফাইলের নামটা এখানে দেখায় দিব, দেখায় দিয়ে ওকে দেখে না আমার এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ সেটা আপনাকে খেয়াল করতে হবে। এই দেখেন এটা কিন্তু এখন এখন কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, মানে অ্যাক্টিভ। ঠিক আছে, কি কি দেখাচ্ছে দেখেন, সে সিকিউরিটি জোন দেখাচ্ছে, হ্যাঁ আপনাকে সিকিউরিটি যে সে কি কি আপনার সাথে কাজগুলো করবে সে সকল কিছু কিন্তু এখানে দেখায় দিচ্ছি। তার ম্যানেজমেন্ট পলিসি ম্যানেজমেন্ট, হ্যাঁ সুন্দরভাবে কিন্তু সে দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে একটা কমেন্ট দিয়ে দিবেন যেন সম্পূর্ণটা আবার সেভ হয়ে যায়, মানে যে সিকিউরিটির জন্য আপনার। হ্যাঁ, এটা হচ্ছে আমি যাদেরকে বলি যে কাজটা এমন ভাবে এমন জনের এমন লোকের সাথে করতে হবে যেন আপনি বিরক্ত বোধ না হন, যেন কাজটা শিখে আপনি একটা ভালো জায়গায় যেতে পারেন। এমন কোনো কাজ শিখবেন না যেটা আসলে আমাদের প্রয়োজনে হবে না। অনেকে আমরা আসলে উল্টাপাল্টা কাজ শিখে আসলে ভালো জায়গায় যেতে পারি না। তো সিকিউরিটি কাজ যে যত ভালো শিখবেন সে তত ভালো ভালো গ্রুপ অফ কোম্পানি, মাল্টি ন্যাশনাল ব্যাংক, বিমা, তারপরে ডেটা সেন্টার, তারপরে বিভিন্ন আউটসোর্সিং ফার্ম, বাইরের কোম্পানি সবগুলোতে আপনি রিমোটলি সাপোর্ট দিতে পারবেন। এগুলোর জন্য আপনাকে অফিসে যেতে হবে না, আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু এটা আপনার অফিসের ফুল কাজটা কিন্তু আপনি করে দিতে পারবেন। আর এটা সব সিকিউরিটি অপারেশন সেন্টারে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো নেটওয়ার্কিং এর কাজ পারলেই না আপনি এগুলো করতে পারবেন। ঠিক আছে, প্রপারলি কাজগুলো। এরপরে দেখেন একটা কথা ছিল ডিভাইসে যখন যাব, ডিভাইসের জিনিসগুলো আমি আরেকদিন দেখাবো। ঠিক আছে, আজকে আমি এতটুকুই দেখালাম, আসলে এতটুকুই আপনারা ভালো করেই শেখেন, বাকিগুলা কোনো একদিন আবার দেখাবো। আসলে খুব সহজভাবে এটা শিখবেন আর কি। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।